ইরানের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন ও নাটকীয় মোড় তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক প্রয়াণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বিশাল শূন্যতা ও অনিশ্চয়তার সৃষ্টি করে। সকল জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মুজতবা ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে একজন উচ্চপদস্থ আয়াতুল্লাহ না হয়েও এবং বংশানুক্রমিক পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা বিতর্ক ও বিশ্লেষণ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী না হলেও আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মুজতবা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভীর রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর পরিবারের সাথে মুজতবা তেহরানে চলে আসেন। সেখানে তিনি এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং আয়াতুল্লাহ মোহাম্মদ ও তাকি মেজবাহ ইয়াজদি সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির অধীনে পড়াশোনা করেন। মুজতবা খামেনি একজন মধ্যম স্তরের আলেম, তবে তিনি আয়াতুল্লাহ নন। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সুপ্রিম লিডারের দপ্তরে আড়ালের শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। মুজতবার প্রভাবের পেছনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইরান ইরাক যুদ্ধে তিনি হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গোয়েন্দা ও বাসিস কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম এবং স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক সক্ষমতার অধিকারী হতে হয়। মুজতবা বর্তমানে আয়াতুল্লাহ পদমর্যাদা ধারণ করেন না। তাছাড়া বংশানুক্রমিক রাজতন্ত্র উদ্ধার করে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর একটি সংবেদনশীল বিষয়। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, আইআরজিসি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে শক্ত অবস্থান তার প্রার্থিতা জোরদার করেছে। ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করে থাকেন। সংস্থাটি যোগ্য আলেমদের মূল্যায়ন করে প্রয়োজনীয় ধর্মীয় ও রাজনৈতিক মানদণ্ড পূরণকারী একজনকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে। মুজতবা খামেনির এই উত্থান কেবল ক্ষমতার হাত বদল নয়, বরং ইরানের ইসলামী বিপ্লবের আদর্শিক ধারাবাহিকতা রক্ষার এক নতুন ও শক্তিশালী অধ্যায়। আইআরজিসির সঙ্গে তার গভীর সংযোগ এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ইরানকে বাইরের চাপ ও ষড়যন্ত্রের মুখে আরও বেশি অপরাজেয় করে তুলবে। বিতর্ক ছাপিয়ে মুজতবা খামেনি হয়ে উঠতে পারেন একবিংশ শতাব্দীতে সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের এক নতুন রূপকার। একে আজাদ, রূপালী বাংলাদেশ।